আল্লাহ, আমি যে আল্লাহ ঈমান আনয়ন করেছি, আমার আল্লাহ একটা সিস্টেম হলো, নিজাম হলো, তরিকা হলো, এই বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করার একটা ব্যবস্থাপনা হলো আমার আল্লাহ। কি? আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠায়, পশ্চিম আকাশে ডুবায়। এই নিজাম, এই ব্যবস্থাপনা কার? আল্লাহ। বলেন ভাই, কার? আল্লাহ। তো এটা তো আমার আল্লাহর নিজাম। তো তুমি যদি আমার আল্লাহর চেয়ে তুমি যদি বড় খোদা হয়ে থাকো, তাহলে ফেরাউন আগামীকাল এই সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উঠায় পূর্ব আকাশে ডুবাবো। আল্লাহু আকবার। কয় না রে? আর আপনি বলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরাউন 14 গোষ্ঠী পারবো না? পারবো না? আপনারা হাসি নাই পারতো না হয়? আচ্ছা, কে পারবে? ও তো হাতে বন্ধ হয়ে গেছে। আমি আসিয়ার এতদিন মনে করছিলাম এখন কিছু বুঝে না বেবলি টেবলি করতে গাইছে, এত সুন্দর করে কথা করতে গিয়ে বাইরে এখন তো আটকাই ফেলছে। ওই যে আগে বললাম, জালেমরা যখন যুক্তি দিয়ে লিগ্যাল ভাবে যখন না পায়, তখন তার পেশি শক্তি প্রয়োগ করা আরম্ভ করে দেয়, অত্যাচার করা আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা, এবার ফেরাউন তার ক্ষমতা টিকায় রাখার জন্য ফেরাউন যখন দেখলো আসিয়া অন্য দলে আমাকে আটকায় ফেলছে, এবার ফেরাউন সুন্দর করে তার সৈন্য দলকে ডাক দিয়া বলে, আসিয়াকে গ্রেফতার করো, আসিয়াকে গ্রেফতার করো, আসিয়াকে জেলখানায় বড়, জেলখানায় ভরে আসিয়ার উপর অত্যাচার করা শুরু করে দেয়। ফেরাউন ওই যে রাতের বেলা আসিয়ার কাছে যায়, আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া সময় আছে, তুমি এখনো ঈমানটা ছেড়ে দাও। আসিয়া ডাক দিয়া বলে, না রে ফেরাউন, না না, আমি কখনো ঈমান ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, এভাবে একদিন অত্যাচারের মাত্রা বাড়াইতে বাড়াইতে আসিয়াকে জনসম্মুখে বের করে নিয়ে আসা হয়েছে। পুরা মাঠের মধ্যে একত্রিত করছে, পুরা মাঠের চতুর্পাশে এলাকার মানুষ, শহরের মানুষগুলা একত্রিত হয়ে গেছে। আসিয়ার উপর অত্যাচার করা আরম্ভ করে দেয়। শুধু এই তাফসীরের কিতাবের মধ্যে লিখি, আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে আসিয়াকে বিবস্ত্র করে ফেলছে। আসিয়ার বুকের উপরে বড় একটা পাথর চাপা দেয়। পাথরের নিচে গিয়ে ফেরাউন আসিয়ার কানে কানে বলে, আসিয়া এখনো সময় আছে, বলো না বলো না, তুমি কি আমাকে মানো কি মানো না? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, শুনে নাও, জীবন দিয়ে দেব, কিন্তু তথাপি আমি এক আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। এবার ফেরাউন তার সৈন্যবলকে বলে, আরে এমনি এমনি কাজ হবে না, এমনি এমনি কাজ হবে না, বিষধর সাপ নিয়ে আসো, বিষধর বিষাক্ত সাপ নিয়ে আসো। আসিয়া চতুর্দিকে ছেড়ে দিয়েছে, বিষাক্ত সাপগুলো আসিয়াকে সুবল করে দংশন করে। আসিয়ার সুন্দর চেহারা বিষে নীল হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, জীবনটা যখন বের হয়ে যাবে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া আমার রবকে ডেকে ডেকে বলে, আল্লাহ। আসমান থেকে আওয়াজ আসে, আসিয়া কি বলো বলো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আসিয়া তুমি কি চাও? আসিয়া বলে, মালিক, আমার একটা দরখাস্ত আছে, মঞ্জুর করো ভাই। আসমান থেকে আওয়াজ আসে, আসিয়া চাইতে দেরি হবে, কিন্তু দরখাস্ত মঞ্জুর করতে দেরি হবে না, কি চাও? আসিয়া আমার রব, আমার আল্লাহকে দেখে বলে, আল্লাহ। আমি তো এই রাজপ্রাসাদের একজন রানী ছিলাম, আমার তো কোনো দল বল সৈন্যের কোনো অভাব ছিল না। হাতের আঙ্গুলের ইশারায় করে করে, হাতের আঙ্গুলের ইশারায় বসতো, হাতের আঙ্গুলের ইশারায় উঠতো, এরকম একটা অবস্থা ছিল।
আল্লাহ আজকে তোমার প্রতি ঈমান আনার জন্য আমার এই অবস্থা। আল্লাহ আমার কোনো অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই, আমি রাজি আছি। আল্লাহ তবে তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ আমি যদি চলে যাই তুমি তো আমাকে একটা জান্নাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেয়, আসিয়া জান্নাতু আজিব। বলেন না আল্লাহু আকবার। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কোনো বিধান বাদ দিয়ে বা কোনো বান্দার কথা মানা যাবে না। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাকে জানাই দিলেন, মা গো আমিও আমার মেসেজ দিয়েছি, তুমিও তোমার মেসেজ আমাকে দিয়েছো, ঠিক আছে। তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করতেছে, চলে যায়। তো কেন? ওই যাওয়ার পরে দেখবো নি মা না খায় আর কয়দিন থাকবে। আমি একজন মানুষ না খায় আর কতক্ষণ থাকবে? খাবে বাধ্য হয়ে। আমার ইমান তো আমি ছাড়বই না। মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে রেখে একদিন চলে যায়, 2 দিন চলে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কোনো খাবার খায় না, পানীয় পর্যন্ত স্পর্শ করে না। 3য় দিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিলের ভিতরে একটু ধাক্কা লাগছে। হাজারো বলেছে, আম্মা কি তো বড় মহব্বত করে ভালোবাসে। মার কাছে এসে সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া উম্মি। আম্মা জান আপনি কি খাবার খাবেন না? 2 দিন হয়ে গেল আপনার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তখন বলে, কই না না, আমি না তোমাকে জানাই দিছি যে তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়বা না, ঈমান ছাড়বা না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু স্পর্শ করব না। তুমি কি শোনো নাই? মরে যাব কিন্তু তথাপি খাবার আমি স্পর্শ করব না। মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার মাকে ডেকে বলে, ও আম্মা জান, তাহলে আপনিও আমার কথা সুন্দর করে শুনে নেন। আপনি জীবন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মা আপনি শুনে নেন, আপনি চাই খানা খান আর চাই না খান, তথাপি আমি এক আল্লাহর প্রতি ঈমান কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম হইল ঈমান। ঈমানটা টিকায় রাখার জন্য মুসলমান অনেক পরীক্ষা আসে, পরীক্ষা দিয়ে সামনের দিকে যেতে হবে। এমনি কি মনে করেন এই যে আপনারা বসে আছেন, ঈমানটার জন্য আপনারাও পরীক্ষা দিচ্ছেন। সাইড দিয়ে ঠান্ডা কোন করে বাতাস আসতেছে, দো সাইড দিয়ে ঠান্ডা কোন করে বাতাস আসতেছে, শয়তান কোথাইতেছে, কই উঠে যা, লেপের করে যা, কম্বলের নিচে যা, বাড়িতে সুন্দর বউটা তোর জন্য হয়ে রয়েছে, তোরা অমুক কাজ সুন্দর করে আপনাদেরকে বুঝাইতেছে, কিন্তু ঈমানটা টিকায় রাখছেন যে না না, শীত বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না, বউ বুঝি না, দুনিয়াদারি বুঝি না, দোকানদারি বুঝি না, এক আল্লাহর কথা শুনতে আসছি, যতই কষ্ট হোক না কেন আমি আল্লাহর এই মজলিসকে ত্যাগ করে কখনোই যাব না। এটা হলো ঈমান। ঈমানের কদমে দুনিয়াতে যতক্ষণ আছেন, কদমে আপনার পরীক্ষা দিতে হবে। আর জবান দিয়ে বললাম, ইন্নাল্লাযীনা ক্বালা রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, তুমি যে আমাকে বলেছো, তুমি যে আমাকে স্বীকার করেছো, এখন তোমার কদমে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই রব বলার পরে তোমার ইস্তেকামত থাকতে হবে, স্থির থাকতে হবে। কোনোভাবেই এর থেকে তোমার পদস্খলন ঘটানো যাবে না, কোনোভাবেই না। অনেক বড় কঠিন মাসালা। আপনাদের কষ্ট হইতেছে? চলবো কতক্ষণ? ইনশাআল্লাহ। ভাই বলেন, সবাই বলেন না, চলবো কতক্ষণ? আপনাদের যত তাড়াতাড়ি কষ্ট তত তাড়াতাড়ি আমার সুবিধা, কারণ আমার প্রতিদিন গাড়ি চলে, আমি ছেড়ে দেবো। আমি আগেই বলছি 12টার ভিতরে শেষ করে দিতাম, এখনো 12টা বাজার 10 মিনিট বাকি আছে, একটু সবর করেন, আমি শেষ করে দিব। কষ্ট দিব না, কষ্ট দিয়ে আমার মাহফিল দিনের আওয়াজ শোনানো যায় না। ফেরাউন
নাম শুনছেন? জি ভাই বলেন না, নাম শুনছেন কিনা? জি। আচ্ছা, ফেরাউন। এই ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউন তার যে মিশরে যে পিরামিড আছে, তাই দেখবেন ফেরাউন হলো জম্মের কালা, ও কিন্তু কালো আছে। ফেরাউনের গায়ের রং কি ছিল? কালো। আর ওর বউ আসিয়া বড় সুন্দরী ছিল। আসিয়া কি কথা বলেন? সুন্দর। তো আসিয়া, ফেরাউন কিন্তু আসিয়ার ভক্ত ছিল, বউর খুব ভক্ত ছিল, ভালোবাসত, মহাভক্ত। কারণ দেখবেন বাহিরে যে যত বড়ই নেতা হোক না কেন, ঘরে গিয়ে কিন্তু তোমার নেতাগিরি খাটে না। কথা বল না কেন, ঘরে গিয়ে নেতাগিরি খাটে না। কত নেতা আছে ঘরের ভিতরে ঢুকে নিজের ভাত নিজে বাইরে খাইতে হয়। কথা বল না কেন? কথা বলা আছে না? কিন্তু ঘর থেকে বের হইলে এই নেতার পায়ের কদমে দাপটে তো সব এলাকা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঘরে ভাত বাইরে খাও, ওই দেওয়া আছে টেবিলের উপরে যায় দেখো আছে না? নাই আছে। শুধু নেতা না, বহু বিশপ, বহু হুজুর আছে, বহু যা আছে। ঘরের ভিতরে গিয়ে কোনো হুজুরগিরিও নাই, পীরগিরিও নাই। আর আপনাদের কথা বাদ দিলাম, কথা মানে কেন আপনাদের কথা বাদাই দিলাম। তো যাই হোক, তো ঘরের ভিতরে গিয়ে সবাই যে কোনো ভাবেই দুর্বল। তো যাই হোক, এখন ফেরাউন এমনি কালা কাটা, আর বউরা বেশি সুন্দরী চাঁদের মতন। তো বউরা এমনি একটু বেশি ভালোবাসে। তো ফেরাউনের যত দাপট টাপট হাঙ্গামা হাই হুল যা আছে সব বাইরে, ঘরে কিছু নাই, ঘরে কিছু ও বুঝতেই দেয় না। কিন্তু দেখবেন যদি জালেম হয়, জালেমদের স্বার্থের বাহিরে যখন কোনো জিনিস চলে যায়, তখন হের বউরও চিনে না, সন্তানদেরও চিনে না। ঠিক ঠিক কথা বন্ধ গেল। হের বন্ধুরেও চিনে না, আত্মীয় স্বজনদেরও চিনে না, ভাইয়েরও চিনে না, বোনেরও চিনে না। আরে ভাই, অনেক ক্ষমতা ধরে ইতিহাস কেটে দেখো না, অনেক ভাই তার চেয়ারটা টিকে রাখার জন্য আপন ভাইকে হত্যা করছে। কথা বলেন আছে না? শুধু একমাত্র চেয়ারটা পাওয়ার জন্য। তো জালেম যারা হয়, তারা যখন কোনো বুদ্ধি টুদ্ধি দিয়ে পারে না, তখন তারা তাদের পেশি শক্তি প্রয়োগ করে। এটা মনে রাখবেন। এটা আমাদের বাংলাদেশেও বহু হয়েছে, আর আল্লাহ বহু শাস্তি দিছে। কথা বলে গেল, আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই? কিন্তু সামনে যারা আসবে, এরা যদি পিছনের দিক থেকে শিক্ষা যদি না নেয়, তাহলে অতীতে যাদের যা হয়েছে সামনে তাদের এর চাইতেও আরো বেশি হবে। কথা বলে ঠিক না? কারণ আল্লাহ এক একটা ঘটনা ঘটায় আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। যতদিন আছে শিক্ষা নিয়ে চলো, শিক্ষা নিয়ে চলো। তো ফেরাউন বউর কাছে বড় কিছু পাই না। তো এদিক দিয়ে আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ তাআলা ফেরাউনের দিলের ভিতরে ঈমানের আলো জ্বালায় দিয়েছে। সরি, ফেরাউনের আসিয়ার দিলের ভিতরে, আসিয়ার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের আলো জ্বালায় দিয়েছে। আসিয়া গোপনে গোপনে পয়গম্বর মুসার প্রতি ঈমান আনয়ন করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মহিলা মানুষ, ঈমান তো ভালো জিনিস, সত্য জিনিস। দেখবেন আপনি যতই চেষ্টা করেন না কেন, সত্য কখনো ভিতরে গোপন রাখা যায় না, কারণ ভিতর থেকে ভূতায়। আর যদি মাশাআল্লাহ এটা যদি মহিলা হয়, এলাকার একটা নিয়ম আছে, বলে দেয়া যায়, আপনি যদি চান যে আমার এই কথাটা আমি এলাকার ভিতরে ছড়াবো, কিন্তু ছড়াবো কি বিনা টাকায়, কোনো মাইক খরচ করা ছাড়া, কোনো মানুষ খরচ করা ছাড়া, তাহলে মাশাআল্লাহ পাশের বাড়ির ভাবিকে ডাইকে বলবেন, ভাবি এরকম এরকম হইছে, সত্য হইছে, এই কথাটা তুমি কারো কাছে কইও না। কথা বল না কেন? এই কথাটা তুমি কারো কাছে কইও না। তাহলে মাশাআল্লাহ 2 দিন পরে আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এটা হলো বিনা পুঁজিতে। কথা বল না কেন? কোনো কর্মীও লাগবে না, টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না, বাস আপনার উদ্দেশ্য হাসিল। খালি কইবেন ভাবি কইও না, কিন্তু তাহলে শর্ত এটা লাগাইছে। তো এই জন্য তো আসিয়া তো মাশাআল্লাহ মহিলা মানুষ, আদর হলো তো মহিলা, সত্য ঈমান গ্রহণ করছে। ভিতরে আর কতক্ষণ লুকায় রাখা যায়? পেটে খালি আমাদের আঞ্চলিক ভাষায়
এটা কখন বের করবে যে আমি ঈমান আনয়ন করছি, এটা খালি পেটের ভিতরে খালি বাড়ুল করে বুঝেন, বাড়ুল করে যে এটা কখন বের করবো এরকম একটা অবস্থা। তো একদিন ফেরাউনের আসিয়ার দাসী ঘরের ভিতরে বৈশা আসিয়ার চিরুনি করে দিচ্ছে, চুল আশ্রয় দিতেছে। এই কথা প্রসঙ্গে আসিয়া চিরুনিটা যখন হাত থেকে পড়ে যায় তখন আসিয়া বলে কি বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কর না। এই বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। এই দাসী শুনছে, কি আসিয়া বিসমিল্লাহ বললো কেন? বিসমিল্লাহ তো আমাদের ভাষা না, এটা তো পয়গম্বর মুসার ভাষা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের ভাষা? পয়গম্বর মুসার ভাষা, এটা আল্লাহর ভাষা। তার মানে আসিয়া তো আমাদের দলে নাই, আসিয়া তো মুসার দলে গেছে। এই দাসী করছে কি গোপনে গিয়ে ফেরাউনের কাছে লাগাই দিছে। কই রাজা মশাই কি হইছে? কই আপনি কি এর রাজা হইছেন? আপনি খালি আম করে হাই হু 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 করেন, আম করে যা করার তাই করেন, কিন্তু আপনার ঘর তো ঠিক নাই। আসিয়া তো আমাদের দলে না, আসিয়া তো ঈমান আনছে। তুই কি কর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ফেরাউন প্রথম দিন আসিয়া বোঝায়, আসিয়া সোনা পাখি, লক্ষ্মী পাখি, আমার জানটা ওই কিতাব বাবা পায়রাও। তুমি বলে পয়গম্বর মুসার প্রতি বলে ঈমান আনছো? তাই আনছি তো। তো কি হইছে? ওই দেখো আমার ইজ্জত কিন্তু থাকবো না, সব শেষ হয়ে যাবে। কই কেন? ফেরাউন কয় فقال أنا ربكم الأعلى আমি ঘোষণা দেই আমি হলাম সবচেয়ে বড় খোদা, আর তুমি আমাকে ছেড়ে দিয়া তুমি পয়গম্বর মুসার অনুসারী হয়ে গেছো, আমার খোদাগিরি থাকবো? আমার খোদাগিরি থাকবো? বল ঠিক নাই। তাই বুঝায় তুই আসিয়া তুমি আমার দলে এসে পড়ো, আমি তোমার যা চাই তুমি যা চাও তাই দেবো। তোমার সোনা পাখি তোমার আলো দিব, যা চাও সব। এখন আসিয়া তো মহিলাদের দেখবেন চিকন বুদ্ধি বেশি হয়, মহিলাদের কি চিকন বুদ্ধি আছে। কিন্তু শুনেন একটা বুদ্ধি দিয়ে যায়, আপনি যখন কোনো কাজ করতে যাইবেন আগে বউর সঙ্গে পরামর্শ করবেন। বউর সঙ্গে পরামর্শ করিয়া দেখবেন ওর মনের ভাবটা কি, ওর ভিতর থেকে কি আসে। যদি দেখেন আপনার সাথে মিলে যায় তাহলে কাজটা হেমন্ত করে করবেন। পরে কইবেন দেখছো তুমি কইছো দেখি তো করলাম। কথা বুঝে নাই? তুমি কইছো দেখি তো করলাম। তাহলে দেখবেন আপনার বউ মাশাআল্লাহ আপনার মাথা নিয়ে নাচবে, আর আপনার জন্য মাশাআল্লাহ শীতের দিন আসছে তো পানি একটু বেশি করে গরম করে দিবে। কিন্তু মূলত কাম তো করছেন আপনার ভিতরে যেটা আছে। আর যদি এর সাথে পরামর্শ করে দেখবেন যে না মিলে না, আমি কই ডাইনে হ্যাঁ কই বামে, বা আপনার আপনি করবেন। মহিলাদের অনেক সময় এটা বললাম কেন, কারণ আপনি অনেক সময় আটকে গেছেন, মা বোনদের সাথে পরামর্শ করবেন, তাদের থেকে এমন একটা বুদ্ধি পেয়ে যাবেন যেটা আপনার কাজে লাগবে। কথা বলেন এমন কি লাগবে কাজে? আর মহিলাদের সবসময় যে ব্যাকুলমূলক কথা কয় বিষয়টা এরকম না, ওরা অনেক সময় কামের কথা কয়। তো আসিয়া তো এমনি তো বুদ্ধিমতী জ্ঞানী। এখন আসিয়া ফেরাউনের কই খাও, খোদা মারাইছো তুমি না? খোদা তুমি বড় খোদা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ফেরাউন কি কাজে? কই শোন এক কাজ কই কি, আমার আল্লাহ আমি যে আল্লাহর ঈমান আনয়ন করেছি, আমার আল্লাহ একটা সিস্টেম হলো, নিজাম হলো, তরিকা হলো, এই বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করার একটা ব্যবস্থাপনা হলো আমার আল্লাহর কি। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠায়, পশ্চিম আকাশে ডুবায়। এই নিজাম এই ব্যবস্থাপনা কার? হ্যাঁ আরো বলেন ভাই কার? আল্লাহ। তো এটা তো আমার আল্লাহর নিজাম। তো তুমি যদি আমার আল্লাহর চাইতেও যদি বড় খোদা হয়ে থাকো, তাহলে ফেরাউন আগামীকাল এই সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উঠায় পূর্ব আকাশে ডুবাও। আল্লাহু আকবার কই না রে? আর বলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরাউনের 14 গোষ্ঠী পারবো নি? পারবো নি? আপনারা হাসি নাই পারতো মনে হয়। পারতে কে পারবে? ও তো হাতে বন্ধ হয়ে গেছে। আমি আসিয়ার এতদিন মনে করছিলাম লেবরা সাহেব কোনো কিছু বুঝে না বেবলি টেবলি করতে গাইছে, এত সুন্দর করে কথা করতে গিয়ে বাইরে। এখন তো হ্যাঁ
আটকায় ফেলছে। ওই যে আগে বললাম, জালেমরা যখন যুক্তি দিয়ে লিগ্যাল ভাবে যখন না পায়, তখন তার পেশি শক্তি প্রয়োগ করা আরম্ভ করে দেয়, অত্যাচার করা আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা আমার, এবার ফেরাউন তার ক্ষমতা টিকায় রাখার জন্য, ফেরাউন যখন দেখলো আসিয়া অন্য দলে আমাকে আটকায় ফেলছে, এবার ফেরাউন সুন্দর করে তার সৈন্য দলকে ডাক দিয়া বলে, আসিয়াকে গ্রেফতার করো, আসিয়াকে গ্রেফতার করো, আসিয়াকে জেলখানায় বড়, জেলখানায় ভরে আসিয়ার উপর অত্যাচার করা শুরু করে দেয়। ফেরাউন ওই যে রাতের বেলা আসিয়ার কাছে যায়, আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া সময় আছে, তুমি এখনো ঈমানটা ছেড়ে দাও। আসিয়া ডাক দিয়া বলে, না রে ফেরাউন, না না, আমি কখনো ঈমান ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, এভাবে একদিন অত্যাচারের মাত্রা বাড়াইতে বাড়াইতে আসিয়াকে জনসম্মুখে বের করে নিয়ে আসা হয়েছে। পুরা মাঠের মধ্যে একত্রিত করছে, পুরা মাঠের চতুর্পাশে এলাকার মানুষ, শহরের মানুষগুলা একত্রিত হয়ে গেছে। আসিয়ার উপর অত্যাচার করা আরম্ভ করে দেয়। শুধু এই কিতাবের মধ্যে রেখে আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে আসিয়াকে বিবস্ত্র করে ফেলছে। আসিয়ার বুকের উপরে বড় একটা পাথর চাপা দেয়। পাথরের নিচে গিয়ে ফেরাউন আসিয়ার কানে কানে বলে, আসিয়া এখনো সময় আছে, বলো না, তুমি কি আমাকে মানো কি মানো না? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, শুনে নাও, জীবন দিয়ে দেব, কিন্তু তথাপি আমি এক আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। এবার ফেরাউন তার সৈন্যবলকে বলে, আরে এমনি কাজ হবে না, এমনি কাজ হবে না, বিষধর সাপ নিয়ে আসো, বিষধর বিষাক্ত সাপ নিয়ে আইসা। আসিয়া চতুর্দিকে ছেড়ে দিয়েছে। বিষাক্ত সাপগুলো আসিয়াকে সুবল করে দংশন করে। আসিয়ার সুন্দর চেহারা বিষে নীল হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, জীবনটা যখন বের হয়ে যাবে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া আমার রবকে ডেকে ডেকে বলে, আল্লাহ। আসমান থেকে আওয়াজ আসে, আসিয়া কি বলো বলো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আসিয়া তুমি কি চাও? আসিয়া বলে, মালিক, আমার একটা দরখাস্ত আছে, মঞ্জুর করো ভাই। আসমান থেকে আওয়াজ আসে, আসিয়া চাইতে দেরি হবে, কিন্তু দরখাস্ত মঞ্জুর করতে দেরি হবে না, কি চাও? আসিয়া আমার রব, আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি তো এই রাজপ্রাসাদের একজন রানী ছিলাম, আমার তো কোনো দল বল সৈন্যের কোনো অভাব ছিল না। হাতের আঙ্গুলের ইশারায় করে করে, হাতের আঙ্গুলের ইশারায় বসতো, হাতের আঙ্গুলের ইশারায় উঠতো, এরকম একটা অবস্থা ছিল। আল্লাহ, আজকে তোমার প্রতি ঈমান আনার জন্য আমার এই অবস্থা। আল্লাহ, আমার কোনো অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই, আমি রাজি আছি। আল্লাহ, তবে তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ, আমি যদি চলে যাই, তুমি তো আমাকে একটা জান্নাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেয়, আসিয়া জান্নাত ওয়াজিব। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে আওয়াজ আসে, আসিয়া জান্নাত ওয়াজিব। আসিয়া বলে, না না মালিক, আমি এমন জান্নাত চাই না, আমি এমন একটা জান্নাত চাই যে জান্নাতটা আল্লাহ তোমার কাছে থাকবে,
رب ابن لي عندك بيتا في الجنة رب ابن لي عندك بيتا في الجنة আল্লাহ আমি এমন একটা জান্নাত চাই যে জান্নাতটা তোমার খুব নিকটে থাকবে আমার মন চাইলেই যেন আমি তোমাকে দেখতে পারি কারণ আমি তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আল্লাহ আমি সব ছেড়ে দিয়েছি তোমার কাছে আমাকে একটা জান্নাত দিও তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের মধ্যে আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমানের মধ্যে জান্নাতের চোখের সামনে আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে আসমান থেকে আওয়াজ আসে আসিয়া আয় 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 তাড়াতাড়ি আসো ওই যে জান্নাতটা দেখা যায় জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেখা যায় জান্নাতের মধ্যে তোমার জন্য গিলমান রেডি হোররা রেডি তোমার সেবা তোমার দাস দাসী সব রেডি আসো আসো জান্নাতের দিকে আসো আসিয়া শুনে নাও তোমার ইন্তেকাল করতে দেরি হবে কিন্তু এই জান্নাতের মধ্যে ঢুকতে একটা সেকেন্ডও তোমার দেরি হবে না এই